ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু আখ্যা দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার অনেকটা ইউ-টার্ন নিয়েছেন। গেল আগস্টে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকে। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে 50% উন্নীত করেন। ওয়াশিংটনের অভিযোগ ছিল রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনে মস্কোকে যুদ্ধ চালিয়ে যেতে সহযোগিতা করছে নয়াদিল্লি। পরে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন সম্ভাব্য বাণিজ্য চুক্তির অংশ হিসেবে রুশ তেল আমদানি কমাতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এ বিষয়ে এ পর্যন্ত প্রকাশ্যে কোনো নিশ্চয়তা দেয়নি ভারত। শুধু তাই নয়, কৃষিপণ্য বাণিজ্য থেকে শুরু করে রুশ তেল কেনা বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও দুই দেশ এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চল থেকে বছরে 22 লাখ টন এলপিজি আমদানির জন্য 1 বছরের চুক্তি করে ভারত, যা ভারতের মোট এলপিজি আমদানির প্রায় 10%। এটি ভারতীয় বাজারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম এলপিজি চুক্তি। জনগণের জন্য নিরাপদ ও সাশ্রয়ী এলপিজি সরবরাহ নিশ্চিতে ভারত বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের পথ খুলছে জানান দেশটির পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। এতে বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম বৃহৎ এলপিজি বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত হলো বলেও উল্লেখ করেন হরদীপ সিং। এর আগে গেল অক্টোবরে ভারতের রাষ্ট্রীয় মদতপুষ্ট রিফাইনারি এইচপিসিএল মিত্তাল এনার্জি জানায় ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কারণে তারা রুশ তেল কেনা বন্ধ করেছে। রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানির উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে তারা তেল কেনা বন্ধের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি। এছাড়া ব্যক্তিখাতের সবচেয়ে বড় রুশ তেল আমদানিকারক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বলছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রভাব পর্যালোচনা করছে তারা। বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের অর্থনীতি গত জুন প্রান্তিকে 5 ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে দ্রুত বেড়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। সরকারি ব্যয় বৃদ্ধি ও ভোক্তাদের আস্থার উন্নতিতে এই প্রবৃদ্ধি বলে জানায় এএফপি। যদিও যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক এখনও ভারতের অর্থনীতির জন্য বড় চাপ বলে মন্তব্য করছেন বাজার বিশ্লেষকরা। দ্রুত শুল্ক কমানো না হলে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 60 থেকে 80 বেসিস পয়েন্ট পর্যন্ত কমে যেতে পারে বলে সতর্ক করেছেন তারা। ইমতিয়াজ আহমেদ, RTV।